হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর আজকে শীতের সকালে একটা টিফিন রেসিপি নিয়ে চলে এসেছি আমি আর আমার মেয়ে তোমাদের জন্য। ও দুদিন ধরেই আমাকে বলছিল কয়েকটা জিনিস এনে দিতে হবে ওকে। ও বানাবে চিকেন স্যান্ডউইচ। ওর যে জিনিসগুলো প্রয়োজন ছিল সেগুলো হলো গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজ, টমেটো, চিজ বল, মেয়োনিজ আর টক দই। আর চিকেন তো অবশ্যই লাগবে, তার সাথে লাগবে পাউরুটি আর গোলমরিচ আর নুন। আমি ওকে শুধু এইটুকুই হেল্প করে দিয়েছিলাম, চিকেনগুলো কুচিয়ে একটু ভেজে দিয়েছিলাম গ্যাসে ক্যাপসিকাম আর পেঁয়াজ দিয়ে, কারণ ও তো ছোটো, এখন আমি ওকে গ্যাসে হাত দিতে দিই না। বাকি পুরো রেসিপিটাই কিন্তু ও সম্পূর্ণরূপে নিজের থেকে বানিয়েছে। তো কিভাবে বানিয়েছে আমাকে ও প্রথমে বলছিল না, পরে ওর কাছ থেকে আমি শুনেছি, সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করছি। ও গাজরগুলোকে কুড়িয়েছে, তারপরে টমেটো কুড়িয়েছে, তারপরে পেঁয়াজগুলোকে কেটেছে, সব কিন্তু নিজে নিজে করেছে। ওই দেখো ওর পাশে কিন্তু সব কেটে রাখা আছে এখানটায়। আর টক দই, মেয়োনিজ এগুলো দিয়ে ভালো করে মাখিয়েছে, মাখিয়ে একটার উপরে আর একটা দিয়ে দিয়ে দেখো কত সুন্দর করে সাজিয়ে দিচ্ছে। আমার ছোট্ট মেয়েটা কিন্তু এবার মনে হচ্ছে বড় হয়ে গেছে। আচ্ছা, তোমাদের কার কার বাড়ি এই রকম ছোট্ট মেয়ে আছে যে এই ধরনের টিফিন নিজের হাতে করতে ভালোবাসে আর বাড়ির সবাইকে খাওয়াতে ভালোবাসে? তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আমি কিন্তু তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকবো। তোমরা যখন আমার ভিডিওতে কমেন্ট করো সত্যি ভীষণ ভালো লাগে। আমি বুঝতে পারি যে আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগছে, তাই ভিডিও করার আগ্রহ আরও অনেক গুণ বেড়ে যায়। তাই প্লিজ রিকোয়েস্ট করছি, তোমরা আমার ভিডিওটা লাইক করো আর অবশ্যই কমেন্ট করো। আর যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর এখন দেখো যেভাবে ও চিজটা কুড়ে খাবারের ওপরে দিচ্ছে, মনে হচ্ছে কোনো পাকাপোক্ত রাঁধুনি। এত ভালো লাগছিল, আমি তো শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিলাম। আর ও দেখো পুরো রেসিপিটাই কিন্তু নিজের থেকে করলো। আমার মেয়ে একটু বড় হয়ে গেলে মনে হয় আমার আর রান্না টান্না করতে হবে না, ওই সব নতুন নতুন রেসিপি করে আমাকে খাওয়াবে। তো বেশ মজাও লাগছিল আমার। গোলমরিচটা দিতে গিয়ে ওর একটু সমস্যা হচ্ছিল। ও আসলে হাতে করে নিয়ে তারপরে যেভাবে আমরা নুন দিই সেইভাবে দেওয়ার চেষ্টা করছিল, কিন্তু যেহেতু আগে থেকে ওর হাতে ওই মেয়োনিজ, তারপরে তোমার চিজ বলের যে ক্রিমি ভাব এটা লেগেছিল বলে গোলমরিচটা হাতেই আটকে যাচ্ছিল, দিতে পারছিল না। তাই আমি আবার ওর হাত থেকে গোলমরিচের পাউচটা নিয়ে আমি একটু গোলমরিচটা ওপরে দিয়ে দিলাম। আমার হেল্প বলতে এই যে টুকরো টুকরো একটু হেল্প, বাকি সবটাই দেখছো ও সম্পূর্ণ নিজেই করছে। তাই তোমরা অবশ্যই যারা যারা ভিডিও দেখছো তারা আমার মেয়েকে কমেন্টে অবশ্যই ভালোবাসা জানিয়ে যেও। আর ও কেমন করলো ওকে আরও উৎসাহ দিও কমেন্টের মাধ্যমে। আমি যখন ভাবছি রেসিপিটা কমপ্লিট, হঠাৎ তখন আমার মেয়ে বলছে, মা চিজ দেয়া আছে তো, 30 সেকেন্ডের জন্য মাইক্রোওভেনে দিয়ে দাও, দেখবে সুন্দরভাবে এগুলো লেগে গেছে। তো আমিও ভাবলাম বাহ, খুব ভালো কথা মনে করিয়েছে। তো আমি নিজেও তো এটা ভাবিনি একদম, কারণ অন্য সময় আমি যখন স্যান্ডউইচ করতে যেতাম এইভাবে দেওয়ার পরে, মানে সব কিছু ঠিকঠাক দেওয়ার পরে যখন খেতে যেতাম দেখতাম খুলে খুলে পড়ে যাচ্ছে। তো এই আইডিয়াটা কিন্তু আমার মেয়েরই মাথা থেকে বেরিয়েছে যে 30 সেকেন্ড এটা মাইক্রোওভেনে দিলে গরম হয়ে চিজটা পাউরুটির সাথে আটকে যাবে এবং পুরো জিনিসটা সুন্দরভাবে সেট হয়ে যাবে ভেতরে এবং খেতেও সুবিধা হবে। তো এখন দেখো মাইক্রোওভেন চালিয়ে দিয়েছি। তো রেসিপি কমপ্লিট। এবার শুধু এটা গরম হয়ে বাইরে আসলেই আমরা গরম গরম চিকেন স্যান্ডউইচ খেয়ে নেব। তো সবাই খুব ভালো থেকো, আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর একটা কথা হঠাৎ মনে পড়লো তোমাদের সাথে একটু শেয়ার করি। আমার মেয়ের বয়সে কিন্তু আমি কিছুই পারতাম না,
রান্নার কোনো কিছুই জানতাম না। তো আমি যখন ক্লাস 11-এ পড়ি, মা একবার বাড়ি নেই, আর বাবা সন্ধ্যাবেলা তাড়াতাড়ি বাড়ি এসে গেছে, আর আমি গিয়েছি বাবার জন্য রান্না করতে। কি না, রুটি আর আলু ভাজা। আলু তো মোটামুটি ঠিকঠাকই ভেজেছি, রুটি করতে গিয়ে সে তো রুটি না পুরো পাঁপড় ভাজা হয়ে গেছিলো, আর পুড়িয়েও ফেলেছিলাম। কিন্তু আমার বাবা কিন্তু সেই ভাজাটাই, মানে সেই শক্ত রুটিটাই খুব আনন্দ করে খেয়েছিল। প্রথমে তো আমি বুঝতে পারিনি যে এই জিনিসটা ভালো হয়েছে না খারাপ হয়েছে। আমি তো খুব আনন্দ করে বাবাকে দিয়েছি, বাবা দেখি খেলো। বাবা খাওয়ার পরে আর একটা রুটি ছিল, ওটা আমি যখন খেতে গেছি আমি তখন দেখছি এ তো রুটি না, এ তো পুরো পাঁপড় ভাজা। তো বাবা ভালোবাসে বলেই মেয়ের কোনো ভুলই দেখতে পায় না। তো আমার বাবাও তার ব্যতিক্রম না, সব বাবার মতো আমার বাবাও তাই খুব আনন্দ করেই ওই পাঁপড়ের মতো ভাজা রুটি আর আলু ভাজা সারাদিন পরিশ্রম করে এসে বাড়ি এসে কিন্তু খুব আনন্দ সহকারে খেয়েছিল। কিন্তু আমার মেয়ে কিন্তু আমার থেকেও অনেক বেশি যোগ্য। দেখো কত সুন্দর চিকেন স্যান্ডউইচ করে দিয়েছে, আর ডিমটা সিদ্ধ করা ছিল, একটু গোলমরিচ ছিটিয়ে নিয়েছি। এখন খাবো আমরা সকালবেলার টিফিনে এই ডিম সিদ্ধ আর চিকেন স্যান্ডউইচ। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর টাটা। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।